আসসালামু আলাইকুম, ইটস মি জুথি। ওয়েলকাম আওয়ার চ্যানেল আব্দুল্লাহ জুথি অফিসিয়াল। আব্দুল্লাহ ও তার বিজনেস পার্টনার, ভাই ব্রাদার, ফ্রেন্ড সার্কেল তারা অনেকদিন ধরে ব্যস্ত সময় কাটাতে কাটাতে একদম বোর ফিল করছিল। তাই তারা প্ল্যান করলো যে তারা রাঙামাটি কাপ্তাই লেক ঘুরতে যাবে। আর আমার একটু খারাপ লাগছিল, কিন্তু বর্ষাকাল আর এই সিজনে বাচ্চাকে নিয়ে যাওয়া পসিবল না। আর এটা যেহেতু ওরা ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদার্সরা মিলে যাচ্ছে, তো সেখানে আমার যাওয়াটা একটু বেমানান। নেক্সট টাইম আমাকে নিয়ে যাবে সেই আশা দেখিয়ে সে চলে গেল। আর যাওয়ার সময় আমি বলে দিয়েছিলাম, যেহেতু তোমরা ঘুরতে যাচ্ছ তো ওখানকার কিছু কিছু ক্লিপ আমার জন্য নিয়ে এসো, আমি দেখবো, সেই সাথে আমার ভিউয়ার্সরাও দেখবে। আর ও যেহেতু খুবই ব্যস্ত মানুষ, তো ওর হয়ে আজকের ভয়েসটা আমিই দিচ্ছি। তো সারা রাত জার্নি করার পর ওরা নামলো হচ্ছে রাঙামাটি বীর প্রতীক নুরুল হুদা গেইটে। এখান থেকে বিভিন্ন ধরনের বোট বিভিন্ন রিসোর্টে আসলে নিয়ে যায়। আর মেইন কথা হচ্ছে রিসোর্টের বোটগুলোই মেবি এখানে থাকে, আর আদার্স বোটও থাকে। আপনারা চাইলে ডে ট্রিপে হয়তো ঘুরে আসলেও আসতে পারেন। তো সেই ক্ষেত্রে আসলে পুরো কাপ্তাই লেক আপনাদের ঘোরা হবে না, হয়তো দুই একটা প্লেস দেখে চলে আসতে হবে। তো অবশ্যই সময় নিয়ে গেলে আপনারা পুরো কাপ্তাই লেকটাই এনজয় করতে পারবেন। আর বর্ষার সিজন যেহেতু, এই সময়টায় কাপ্তাই লেকের আসল সৌন্দর্যটা ফুটে ওঠে। তো এখানে দেখছি সবাই মানে ব্যাচেলার পয়েন্টের মতো সবাই চলে গিয়েছে। এখানে কিন্তু সবাই ব্যাচেলার না, কারো কারো ওয়াইফ আছে আর কারো কারো ব্যাচেলার। তো সবাই মানে একটু রিফ্রেশমেন্টের জন্য চলে গিয়েছিল। আর এমন একটা প্লেসে গেলে ভাই, আমার তো মনে হচ্ছে ওর আমাদের কথা মনেও ছিল না, কারোর কথাই মনে থাকার কথা না। বিজনেস, বউ, বাচ্চা সব ভুলে তারা এনজয়ে একদম মেতে উঠছে। যাই হোক, মজা করলাম। আসলে এমনটা না, মাঝে মধ্যে ও আমাদেরকে ফোন দিয়ে দিয়ে দেখিয়েছে বিভিন্ন প্লেস, কিন্তু আমিই বলেছি যে তুমি কেটে দিয়ে ভিডিও করে নিয়ে আসো আমার জন্য, যেটা আমার ভিডিও মেকিং এর জন্য খুব কাজে আসবে। এইদিকে কিন্তু ওরা রিসোর্টে পৌঁছে গেছে, আর আমি এটার নাম এখনো বলিনি। এই রিসোর্টটার নাম হচ্ছে নীলাঞ্জনা বোট ক্লাব অ্যান্ড রিসোর্ট। ওরা যেহেতু অনেকেই গিয়েছে, তো ওরা মোটামুটি 3টা রুম নিয়েছিল, 2টা ডাবল বেডরুম, একটা হচ্ছে কাপল রুম। রুমের ভাড়া কেমন কি সেটা আমি পরে বলছি, আগে আপনাদেরকে রিসোর্টটা একটু ঘুরে দেখাই। তো এরকম মানে ছোট ছোট করে কটেজের মতো তৈরি করা ছিল। তো রুমের ভিতরে মোটামুটি ভালোই স্পেস ছিল। তো রুমের মধ্যে ডাবল বেডরুমের দুই পাশে 2টা বেড, অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে, একটা ড্রেসিং টেবিল, সোফা আর টিভি, মানে অ্যাজ ইউজুয়াল যা থাকে হোটেল রুমে সবই ছিল। আর সবচাইতে সৌন্দর্যের যে বিষয় এটা হচ্ছে, এটা খুললে এত সুন্দর একটা ভিউ আসে। আপনারা এখানে বসে বসে এই মানে লেকের সৌন্দর্য উপভোগ করতে পারেন। কাপল রুমের সাথে একটা ছোট্ট সুইমিং পুল ছিল, ওয়াশরুম, রুম সবকিছু মিলে রিসোর্টটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর লবি থেকে এটা হচ্ছে ভিউ, এখান থেকে মেইনলি বোট করে বিভিন্ন স্পটে ঘোরার জন্য এখানে বোটগুলো থামে। আর লবিটাও বেশ বড় ছিল, আর আশেপাশের ভিউ এত সুন্দর, আপনারা চাইলে এখানে বসে বসে আড্ডা দিতে দিতে খেতে পারেন। আর একটা কথা না বললেই নয়, রাঙামাটি গেলে আপনি একসাথে পাহাড়, লেক, সেই সাথে হচ্ছে সুন্দর সুন্দর ঝর্ণা, সবকিছু একসাথে দেখতে পারবেন। আর ইনি হচ্ছে রুবেল ভাইয়া, উনি নতুন এঙ্গেজমেন্ট করেই পরের দিন চলে গেছে কাপ্তাই লেক। মেইন এই হচ্ছে আসামি, যেই কিনা আমার হাজবেন্ডকে নিয়ে চলে গেছে। মেইন কথা হচ্ছে ওনার বিয়ে হয়ে যাবে, ওনারা ভাবে আসলে ভাই বিয়ে করলে বোধহয় জীবন তেজপাতা, তো তেজপাতা হওয়ার আগে জীবনটাকে একটু উপভোগ করে আসি। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, কিছুটা মালদ্বীপের মতো, তাই না? কিছু কিছু রিসোর্টের মালদ্বীপের কিন্তু এরকম ডেকোরেশন থাকে। তো সুন্দর সুন্দর ফটোশুট কিন্তু এখানে করা যেতে পারে। তো ওরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছে বোটে একটু ঘোরাঘুরি করার জন্য লেকের মধ্যে। তো এই জায়গাটা ওরা খুব এনজয় করেছে, গান বাজনা সব একসাথে, আড্ডা, মানে এত বাতাস ছিল, সবকিছু মিলে জায়গাটা খুবই সুন্দর। আর এই তো রংধনু, মানে সবসময় কিন্তু রংধনু পাওয়া যায় না, ওই দিন কেন জানি রংধনুটা পাওয়া গেছে। তো ওই ভিউটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর সচক্ষে দেখতে পারলে এইরকম দৃশ্য আর কি চাই বলেন তো? ভাই রে ভাই, এত সুন্দর একটা জায়গায় যদি যাই, মন তো এমনিতেই শান্ত হয়ে যাবে। এই ভিডিওটা যখন এডিট করতেছিলাম, আমার মন চাচ্ছিল আমি এখনই চলে যাই। আপনারা চাইলে কিন্তু ফ্রেন্ড সার্কেলরা মিলে এখানে গিয়ে এরকম এনজয় করতে পারেন। আর এই তো ভাইয়ারা ভিডিও শুট করতেছিল, এক একজনের মতো গান গাচ্ছিল। আর এই হচ্ছে আমাদের মাঝি, মানে আমার পার্সোনাল মাঝি, সে বোট চালাচ্ছিল।
দেখেন তার মনের মধ্যে মানে কোথাও আমি এখন নাই, মানে সে এখন প্রকৃতির মাঝে হারায় গেছে। আর এইরকম সুন্দর প্লেসে গেলে আমার তো মনে হয় না কারো কথা মনে পড়ে। আর এখানে জাকারি ভাই দেখেন তার বউর কথা চিন্তা করতে করতে কি রোমান্টিকতা ভাব নিয়ে আসলে বসে আছে। তাকে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে সে তার ওয়াইফকে মিস করতেছে, বাট আমার জনকে কিন্তু একদমই মনে হচ্ছে না সে আমাদেরকে একটু মিস করতেছে। যাই হোক, এর শোধ তো আমি তুলবই। আর এখানে রাকিব ভাইয়া থামস আপ দিয়ে দিয়েছে। আসল কথা আপনাদেরকে বলছে এই ভিডিওতে অবশ্যই লাইক দেওয়ার জন্য। আর এই দেখেন সবগুলা মানে হারাই গেছে প্রকৃতির মাঝে ভাই, এরা নাই, এরা আর নাই। আর ওই যে এখন আল্লু অর্জুন বসে গেছে নাবিক হিসেবে, মানে স্টাইলিশ নাবিক। আর সবচেয়ে বড় কথা ভাই, বড় কথা কতবার বললাম, যাই হোক ছোট মুখে অনেক বড় কথা বলে ফেলতেছে। এই দেখেন রাত হয়ে গেছে, এদের এনজয় করতে করতে বোটটা একদম গান বাজনা দিয়ে একদম জমজমাট করে ফেলছে। দেখেন সবাই কি পরিমাণ মজা করতেছে। মাঝখানে ব্ল্যাক টি শার্ট পরা যে সিঙ্গারটা দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু বিদেশ থেকে আগত। আর এনার নাম হচ্ছে আল্লু অর্জুন ব্ল্যাক ডায়মন্ড। গাইস সো এক্সপেন্সিভ। যাই হোক গাইস, অনেকটা মজা করে কথা বললাম। আর এই দেখেন রাকিব ভাই কিন্তু আবার আপনাদেরকে লাইক দিতে বলছে, লাইক না দিলে কিন্তু অবশ্যই পাপ হবে। আর এইদিকে জাকারিয়া ভাইকে ঘুমাতে নিষেধ করছে বলে উনি চশমা চোখে দিয়ে ঘুমাচ্ছে। ভাই দেখেন মানুষ কি চালাক, যে চশমা নিচে তো দেখতে পারবে না। আর হ্যাঁ, আপনারা কিন্তু চাইলে এখানে কাইকিং করতে পারবেন, আরো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে, আপনারা চাইলে আমাদের পেজে গিয়েও দেখতে পারেন। আর এইখানে বারবিকিউর প্রস্তুতি চলতেছিল। আরেকটা কথা, ওনাদের খাবার কিন্তু মোটামুটি প্রাইস মোটামুটি, মানে খুব বেশি দাম বা খুব বেশি সস্তা এমনও না, তবে ওনাদের খাবারের মান ভালো আর মজা লাগছে ওদের কাছে। এই রিসোর্টের রাতের ভিউটাও কিন্তু খুব সুন্দর। এখানে বিভিন্ন জায়গায় দেখেন ওরা বসে আড্ডা দিচ্ছে। আর আমি তো ভাই এখানে চেয়ারে বসে বসে মনে হয় রাত পার করে দিতাম, রুমেই যেতাম না মনে হচ্ছে। আর লবিতে বসে ওরা খাবার দাবার খেয়েছে, আড্ডা মেরেছে। তো ফ্রেন্ড সার্কেলরা মিলে এরকম একটা পরিবেশে গেলে মানে ভালো না লেগে কই যাবে। আর আমাদের কিন্তু উচিত মাঝে মধ্যে এভাবে একটু সময় কাটানো বা একটু ঘুরতে যাওয়া। জাস্ট মনেরও তো একটা ভাই চার্জ আছে ভাই, মন তো আর যন্ত্রণা যে সারাক্ষণ আমি খালি কাজ করে যাব, একটু তো রিফ্রেশমেন্টের প্রয়োজন আছে। তো আপনারাও চাইলে কিন্তু ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধব বা পরিবারকে নিয়ে এখানে ঘুরে আসতে পারেন, খুব মজা লাগবে, সেই সাথে সুন্দর সুন্দর মেমোরিও তৈরি হবে। আমি তো এই ভিডিওটা এডিট করতে করতে কয়েকবার আব্দুল্লাহকে বলতেছিলাম আমাকে কবে নিয়ে যাবা। সো সামনে ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকলে আর বাবু একটু বড় হলে আমিও এখানে চলে যাচ্ছি। আর আপনারা কবে যাচ্ছেন জানাবেন কিন্তু। আর এই বারবিকিউর পিকচার দেখে কার কার খেতে মন চাচ্ছে সেটাও কিন্তু কমেন্টসে লিখবেন। আমার কিন্তু একটু খেতে মন চাচ্ছে না ভাই, মনে যাচ্ছে আব্দুল্লাহর মাথা খেয়ে ফেলি, আমাকে রেখে কেন চলে গেছিলা। আর যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ওর হয়ে ভয়েসটা দিলাম কারণ স্যারের তো একদমই সময় নেই। সো সামনে কিন্তু নতুন নতুন ব্লগ আসতেছে, রাঙামাটির বিভিন্ন স্পট আপনাদের সাথে আমিও দেখব। সো আমার ফেসবুকে ফলো দিয়ে রাখবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এটা হচ্ছে পরের দিন সকালবেলা ভিউ, ওরা যেদিন চলে যাচ্ছে। আর হ্যাঁ, আপনাদের তো একটা কথা বলাই হয়নি, কাপল বেডরুমের ভাড়া কিন্তু 8,000 টাকা আর ডাবল বেডরুমের ভাড়া হচ্ছিল 7,000 টাকা। আর বাকি ইনফরমেশন আপনারা ওনাদের পেজে গিয়ে জেনে নিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন অন্যদের সাথে, আর অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন এরকম সুন্দর সুন্দর আরো ভিডিও দেখার জন্য। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।